ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে তর্ক, যুবককে গুলি করে হত্যা। আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন সম্ভবত যদি হয় তাহলে দেখেন যুবকের ঈদের কি হবে আর যুবকের পরিবারের কি হবে। দেশ রূপান্তরের খবর বিস্তারিত পড়ব। নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির জেরে পাভেল নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জে আমার একটা বন্ধু আছে পাভেল, ওর নামও পাভেল, তবে সেই পাভেল আর এই পাভেল এক না। এই যে ছবি, সোমবার 31 মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি মুক্তারপুর রোডের কাশীপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে পাভেলকে গুলি করার ঘটনা ঘটে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 3টার দিকে তিনি মারা যান। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুর মধ্যপাড়ার হাসমতুল্লার ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত 30 মার্চ সন্ধ্যায় ইফতারের পর নিহত পাভেল চুল কাটার কথা বলে বের হন। পরে রাত 10টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে, কিন্তু কেউ কথা বলে না, কলটি কেটে দেয়। পরদিন ভোর 6টার দিকে ভিকটিমের খালাতো ভাই রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ভিকটিমের বড় ভাই মাসুম সহ এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতের বড় ভাই মাসুম বলেন, আমার ভাই পাভেল এবং পাশের বাড়ির বাবু ওরফে কবুতর বাবুর সঙ্গে গত রাতে একটি কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে কবুতর বাবু আমার ছোট ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। কবুতর বাবুর কাছেও পিস্তল থাকে, সুতরাং সাবধান, মুরগির ব্যাপারী, কবুতরের ব্যাপারী থেকেও ডিমের ব্যাপারীর কাছেও পিস্তল থাকতে পারে। পরে খবর পেয়ে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরবর্তীতে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমি জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলাম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি, তবে তারা পূর্ব পরিচিত। আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি, বিস্তারিত পরে বলা সম্ভব হবে।